এই মাংসটা রান্না করতে আমি 1 চামচও তেল ব্যবহার করিনি। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করানোর জন্য পুরো রেসিপিটা তো দেখতে হবে। এই যে আমি মাংসগুলো প্রথমে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আমার তেল দেওয়া কমপ্লিট। কড়াই গরম করে 1/2 চামচ তেল দিয়ে পুরো কড়াটার মধ্যে খুন্তিটাকে নাড়িয়ে নেব, মানে চারিদিকে ছড়িয়ে নেব। আর কিচ্ছু লাগবে না। আমি না ম্যারিনেট করেছি, না না ম্যারিনেশনের সময় তেল দিয়েছি। গরমকালে অতিরিক্ত রিচ খাবার কিন্তু আমাদের খেতে একদম ইচ্ছে করে না। সেই কারণেই আজকের এই রেসিপিটা একদম লাইটলি মাংস কষা, তাও কিন্তু অল্প তেল মশলা দিয়ে। আমি কড়াইয়ের মধ্যে তেলটাকে গরম করে চারিদিকে ছড়িয়ে দিয়ে মাংসটা দিয়ে দিলাম। দিয়েই আমি কিন্তু একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ একদম লো হিটে রেখে রান্না করব। আপনারা দেখতেই পেয়েছেন আমি মাংসগুলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, একদম লো হিটে রেখে আমি এই মাংসটাকে রান্না করব। লো হিটে রেখে মাংসটাকে মাঝে মাঝে নাড়িয়ে ছাড়িয়ে নেব। দেখুন, কিছুক্ষণের পরেই এই মাংসটা কিন্তু সাদাটে ভাব চলে এসেছে এবং মাংস থেকে ঠিক এতটা জল বেরিয়েছে এবং অনেকটা তেলও বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি, আর এর মধ্যে অনেকটা তেলও বেরিয়েছে। এটা কিন্তু গুড ফ্যাট, মাংসের যে ফ্যাটটা এটা হচ্ছে এর মধ্যেই রয়েছে। এর মধ্যে এক্সট্রা কোনো তেল ব্যবহার আমি আর করিনি। তারপর ওই মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছিলাম, ওর মধ্যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কুচি কুচি করে হাতের মধ্যে একটু মেখে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর যে সমস্ত মশলাগুলো লাগবে আমি সেগুলো দিয়ে দেবো। আমি এখানে একটা গোটা বড় পেঁয়াজ দিয়েছি, 1 চামচ রসুন এবং 1/2 চামচ আদা দিলাম। এই মশলাগুলো দিয়ে ভালো করে এই মাংসটাকে আমি কষিয়ে নেব। মাংসটা তো শুধুমাত্র কড়ার মধ্যে দিয়ে দিলাম মাংস থেকে তেল বের করার জন্য, মশলা তো আমি কিছুই দিইনি। মশলা আমি এবার একটা একটা করে অ্যাড করব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে একদম 1/2 চামচ তেল দিয়ে যে মাংসটা দিলাম, মাংস থেকে তেল বের করার জন্যই দিয়েছিলাম। তারপর আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, আপনারা যতটা লঙ্কা ঝাল খেতে পছন্দ করেন ততটাই দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ করে। একদম লাইট বানাবো আমি, কিন্তু এটা মাংস কষা, কিন্তু তেল মশলা অল্প। তেল তো একদমই নেই, তবে মশলা আপনি দিতে পারেন অল্প পরিমাণে। তারপরে আমি এখানে দিলাম টমেটো। আমি ছোটো ছোটো টমেটো বলে আমি এখানে 3টে টমেটো দিয়েছি। দেওয়ার পর দিয়ে দিয়েছি নুন। কোনো কিছুই মশলা দেওয়া হয়নি প্রথমে, এখনই আমি মশলাটা অ্যাড করছি। মশলা দিয়ে ভালো করে মাংসটা কষাতে থাকবো। প্রথমে আমি মাংস থেকে তেলটা বের করে নিয়েছিলাম, তারপর ওই তেলের দিয়েই আমি পুরো মাংসটাকেই রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই গোটা মাংসটা আমার তেল ছাড়াই রান্না হয়ে গেল এবং সমস্ত মশলাও কিন্তু কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন টমেটো, পেঁয়াজ সব কিছু কিন্তু গলে গেছে। আমার মাংস কষানো একদম রেডি। এরপর আমি সিদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করার সময় আমি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে রেখেছিলাম। মাংসটাকে এবার একটু বেশি হিটে রেখে ভালো করে আমি সিদ্ধ করে নেব। আমি মাংসতে কিন্তু এখনও পর্যন্ত জল দিইনি, কারণ আমি এটা কষা করব রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। মাংস আমার সিদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে, তাই আমি এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না। গরম মশলা দিয়েই আমি এটাকে বন্ধ করে দেব। দেখুন, আমি গরম মশলা দিয়ে এখনও নাড়াচাড়া করিনি, বন্ধ করে রেখে দিয়েছিলাম। মাংস কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। তেল ছাড়া একদম অল্প মশলা দিয়ে গ্রেভিটা দেখুন, মাংসর গ্রেভিটা কিন্তু এরকম হয়েছে। রুটি বা ভাত দিয়েও কিন্তু আপনারা এটা খেতে পারেন। মাংস খাওয়া কিন্তু শরীরের জন্য খুব উপকার, যদি এটা অল্প তেলে রান্না করা যায় বা তেল ছাড়া রান্না করা যায়। দেখুন, সব কিছুই কিন্তু সম্ভব। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।